হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি রান্না করব আলুর দম বিরিয়ানি। তো কিভাবে আমি এই আলুর দম বিরিয়ানি রান্না করছি আমার ভিডিওটি দেখবেন। প্রথমে আমি এখানে কিছুটা আলু নিয়েছি এবং আলুটিকে মাঝখান করে কেটে নিয়েছি এবং সাথে আমি দিয়ে দিলাম কিছুটা পানি এবং জর্দার রং। আর এখানে নিয়েছি বাদাম, কিশমিশ আর পেঁয়াজ। তো আমি এগুলো ভালো করে ব্লেন্ড করে নেব। তো দিয়ে দিলাম 2 রকমের বাদাম, পেঁয়াজ আর কিশমিশ। সামান্যটুকু পানি দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি, ব্যাস ঢেলে নিলাম। এখন আমি একটি কড়াইতে কিছু পরিমাণ তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটা দারচিনি, এলাচ, লবঙ্গ। এবার দিয়ে দিলাম সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি। ভালো করে নেড়ে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। ব্যাস একটু ভালো করে ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম সামান্য লবণ, দিয়ে দিলাম পোলাওর চাল। ভালো করে ভেজে নেব। পোলাও চালটা ভালো করে ভেজে নেব যেন ঝরঝরে হয়। একটা সুন্দর স্মেল চলে এসেছে, ব্যাস আমার ভাজা হয়ে গিয়েছে। এখন আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। ব্যাস আমি ঢেকে দিলাম, বলক চলে এসেছে এবং আমার পোলাও চালটা হয়ে গিয়েছে। এখন আমি অন্যান্য একটি কড়াইতে নিয়ে নিলাম কিছুটা তেল এবং কিছুটা পেঁয়াজ। এই পেঁয়াজগুলো আমি বেরেস্তা করে নেব। দম বিরিয়ানিতে অবশ্যই বেরেস্তার প্রয়োজন পড়ে, তাই আমি কিছু পরিমাণ বেরেস্তা করে নিয়েছি। লাল লাল করে ভেজে নেব। ভালো করে নাড়তে হবে যেন বেরেস্তাটি পুড়ে না যায়। ব্যাস ভাজা হয়ে গিয়েছে। এখন দিয়ে দিচ্ছি ওই সিদ্ধ করা আলু। সামান্যটুকু ভেজে নিচ্ছি আর কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম। আমি সিদ্ধ করার সময় লবণ দিয়েছি এবং ভাজার সময় কিছুটা লবণ দিয়ে দিলাম। ব্যাস আমার ভাজা হয়ে গিয়েছে, আমি এখন তুলে নিলাম। আর এখানে আমি দিয়ে দিলাম হচ্ছে বাদাম পেঁয়াজের পেস্ট। ব্যাস ভালো করে কষিয়ে নেব। এখানে সামান্য পরিমাণ লেবুর রস দিয়েছি, আপনারা চাইলে টক দিয়ে দিতে পারেন। কিছু পরিমাণ লবণ দিয়ে দিলাম, ভালো করে নেড়ে নেব। এখন দিয়ে দিচ্ছি বিরিয়ানি মশলা। বিরিয়ানি মশলা দিয়ে আমি ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ মরিচের গুঁড়ো। আমি আবারও ভালো করে মিশিয়ে কষিয়ে নেব। আমি এখানে তেলের পরিমাণটা কম দিয়েছি, আপনারা চাইলে একটু বাড়িয়ে দিতে পারেন। ব্যাস কষানোর পরে দিয়ে দিলাম কিছু পরিমাণ পেঁয়াজ বেরেস্তা। আমি আবারও কষিয়ে নিচ্ছি। ব্যাস আমার হয়ে গিয়েছে কষানো। এখন আমি দিয়ে দিলাম ভাজা আলু, দিয়ে ভালো করে নেড়ে নেব। স্পেশালি আমার আলুর দম বিরিয়ানি খুবই ভালো লাগে, তাই আপনাদের কাছে আমি শেয়ার করলাম। রান্নাটা খুবই মজার হয়েছে এবং আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ব্যাস পানি দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কিছুটা আদা আর রসুন বাটা, দিয়ে আমি আবারও সামান্যটুকু পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। আপনারা চাইলে ডিমও ইউজ করতে পারেন, তবে আমি এখানে যেহেতু আলুর দম বিরিয়ানিটা রান্না করছি তাই আর ডিম দেইনি। এখন দিয়ে দিলাম রান্না করা পোলাও চাল আর দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ বেরেস্তা। ব্যাস হয়ে গেছে। এখন আমি ঢেকে দেব। এখানে আমি প্রায় 15 মিনিটের মতো দম রেখেছি। ব্যাস আমার হয়ে গিয়েছে দম। এখন আমি নেড়ে নিচ্ছি। খুব ভালো একটা স্মেল তৈরি হয়েছে আর খেতেও দুর্দান্ত। আমার এই রেসিপি যদি ভালো লেগে থাকে অবশ্যই